আজ দুপুরের লাঞ্চ আমি এইভাবে তৈরি করে নিলাম। প্রথমে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটল ভালোভাবে ধুয়ে অল্প অল্প খোসা ছাড়িয়ে একটু রিং রিং করে কেটে নিয়েছি। এইভাবে পটল কেটে নিয়েছি কারণ এতে মশলা ভালোভাবে ভিতরে ঢুকবে। এবার মিক্সি বোলে বেশ কিছুটা ধনে পাতা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা আর দিয়েছি কয়েক কুচো আদা। একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঠিক এই রকম দেখতে হয়েছে। কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে পটলগুলো তুলে দিয়েছি। অল্প একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পটলগুলো ভাজার জন্য চাপা দিয়ে দিয়েছি। যারা পটল খেতে পছন্দ করে না তাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে। চাপা খুলে যখন দেখলাম পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা তাতে দিয়ে দিলাম। মিক্সি বলেই লেগে থাকা মশলায় একটু জল দিয়ে সেই জলটা তাতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। এর মাঝে আমি নিয়ে নিয়েছি কয়েকটা উচ্ছে। উচ্ছেগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি এইভাবে। উচ্ছেগুলো কাটার মধ্যেখানেই চাপা খুলে দেখলাম পটলের মশলা গা মাখা হয়ে গেছে। সেটা নামিয়ে নিলাম। এবার সেই কড়াতেই উচ্ছেগুলো তুলে দিলাম। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উচ্ছেগুলো সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর চাপা খুলে দেখলাম উচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। পোস্ত উচ্ছের সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা করে গা মাখা করে নিলাম। শেষে উচ্ছে ভাজা নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি। এইভাবে উচ্ছে ভেজে নিলে তার একটা অদ্ভুত অন্যরকম টেস্ট আসে। 3 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। তার সঙ্গে নিয়ে নিলাম বেশ কয়েক রকমের সবজি। এগুলো একটু বড় বড় করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। 1 পিস আমের আঁটি পড়েছিল, ঝোলটা একটু টকটক করার জন্য তাতে দিয়ে দিলাম। মাছে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছগুলো আগে ভালোভাবে ভেজে নিলাম। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার সেই তেলেই একটু 5 ফোড়ন দিয়ে সব সবজি তুলে দিলাম। একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। চাপা দেওয়ার আগে 2টো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ থাকার পর চাপা খুলে দেখলাম সবজি সব সিদ্ধ হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম একটু আদা বাটা আর 1 চামচ চিনি। একটু জল দিয়ে চাপা দিয়ে ঝোল তৈরি করে নিলাম। ঝোল যখন
টকবক করে ফুটতে শুরু করলো, তাতে ভাজা মাছগুলো তুলে দিলাম। তৈরি হয়ে গেল আমার ধনিয়া পটল, পোস্ত আর ঘি দিয়ে করলা ভাজা, সবজি দিয়ে মাছের ঝোল। মধ্যিখানে ভাতটা করে নিয়েছিলাম। আর এই চুনো মাছ এর আগেও আমি রান্না করেছি। এর রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল লাঞ্চ।